الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه سلطان کربلا کو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو معصوم بے خطا کو معصوم بے خطا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان ہو کر شہید قوم کی کشتی ترا گئے ہو کر شہید قوم کی کشتی ترا گئے امت کے نا خدا کو امت کے نا خدا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان کربلا کو 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 ہمارا سلام ہو উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মহতরম মুতাওয়াল্লি ও আরাকিন উত্তর জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র জিলহজ শরীফের চতুর্থ এবং শেষ জুমা আদায় করার মানুষে এই ঐতিহ্যবাহী বুজুর্গ মসজিদ দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আহবাবে তরিকত বিশেষ করে পর্দার আড়ালে মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা আর যারা লাইভে আছেন কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সরকারে দুই জাহাं বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদা হো
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি, মহব্বত, আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বিগত জুমায় আমি আপনাদের খেদমতে বলেছিলাম যে 1447 হিজরির আরেকটি জুমা বাকি আছে। সেই জুমাটি হচ্ছে আজকের জুমা। আগামী জুমা যেটা হবে সেটা আরবি নববর্ষ হিজরি নববর্ষের 1448 হিজরি সনের প্রথম জুমা হবে। তো চাঁদের সাথে তকরিরের একটা সম্পর্ক আছে, ওয়াজের একটা সম্পর্ক চন্দ্র মাসের সাথে আছে। তো আমি বিভিন্ন ভাইয়ের অনুরোধের কারণে আপনাদের খেদমতে এইবারও ধারাবাহিকভাবে সোহাদায়ে কারবালার আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি যেই কয়টি জুমায় এগুলো আলোচনা করতে পারি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দিয়ে থাকেন, হায়াতে বাঁচিয়ে থাকি, আপনাদের মাঝে আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। সেই লক্ষ্যে আজকে আপনাদের খেদমতে হিজরি নববর্ষ 1448 এবং হাসানাইনে করিমাইন অর্থাৎ হযরত সৈয়দনা ইমাম হাসান এবং হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত এবং মর্যাদার উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই লক্ষ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতের অংশবিশেষ আমি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 25তম পারা সূরা শুরা 42 নম্বর সূরা আয়াত নম্বর 23। এগুলো বলে দিই আপনাদের কাছে, যেহেতু আপনারা বাসায় গিয়ে যাতে কোরআনুল করিম যাদের ঘরে আছে, অনুবাদকৃত কোরআনুল করিম, অনুবাদ সম্বলিত কোরআনুল করিম যাদের কাছে আছে, আপনারা এগুলো খুলে দেখবেন। বিশেষ করে আমাদের আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আজিমুল বরকত রফিউদ দরজাত আশা মাওলানা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কানজুল ঈমান, যেটা আমাদের আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান হুজুর এটাকে বাংলা অনুবাদ করে আমাদের সুন্নিয়তের উপর একটা বড় এহসান করেছেন। এই তরজমা কানজুল ঈমান এটা আপনারা ঘরে ঘরে রাখবেন, এটা দেখবেন। আমি আপনাদেরকে যে রেফারেন্সেস গুলো দিই এগুলো নোট করবেন এবং নলেজ ধারণ করবেন, বাসায় গিয়ে পড়বেন। বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের এখানে দুইজন মেহমান আসছেন। আমাদের একজন মেহমান হচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত এমপি মোহাম্মদ নাহিদুল ইসলাম, উনি আসছেন। এবং সাথে সাথে সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব আসছেন। আমি আমাদের মোতাল্লি পরিবারের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে এবং বিশেষ করে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে ওনাদের আজকে মেহমান হিসেবে আসায় ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তো ওনাদের সাথে যারা আসছেন ওনাদেরকে মোবারকবাদ। যাই হোক, জুমার সময় একেবারে সংক্ষেপ। আমি আপনাদের খেদমতে যে হিজরি নববর্ষ 1448 এটার উপর বেশি কোনো আলোচনা করব না, যেহেতু প্রায় সময় এগুলার আলোচনা হয়ে থাকে। তো আপনারা জানেন এই হিজরি সন শুরু হয়েছে ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানা থেকে। উনিই এটা নির্ধারণ করে দিয়েছিলেন যে সবার মধ্যে আকাবির সাহাবা ইকরাম, সিনিয়র সাহাবা ইকরাম বসেছিলেন এবং বসে ওনারা এক একটা প্রস্তাব দিয়েছিলেন। কেউ বলেছিলেন হুজুর রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিবস থেকে শুরু করা হোক। আর কেউ বলেছিলেন হুজুর আমার নবীজি যে নবুয়তের এলান করেছিলেন। এখানে একটা কথা মনে রাখবেন, নবীজি আমাদের এখানে অনেকে বলে থাকে 1440 বছর সময়ে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আমাদের নবীজি যখন দুনিয়াতে আসতেছেন নবী হয়ে আসছেন, এবং নবীজি তখনও নবী ছিলেন যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে ছিলেন। আমার নবীজি নবী হয়ে আসছেন। আল্লাহর নবীজি 40 বছর বয়সে আল্লাহর হুকুমে নবুয়তের এলান করেছেন, নবুয়ত প্রচার করেছেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, আমার নবীজি এই নবুয়তের ঘোষণা দিয়েছিলেন। তো সেই থেকে শুরু করার জন্য বলা হয়েছিল
যে হুজুর এই তারিখ থেকে শুরু করলে কেমন হয়। আরেকজন বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ওয়াফাত শরীফ, নবীজি যে হায়াতুন নবী, জিন্দা নবী, উনি পর্দা করেছেন, এই দিন থেকে আমরা হিজরি সংখ্যা শুরু করলে কেমন হয়। তখন আরেকজন বললেন যে হুজুর ইসলামের টার্নিং পয়েন্ট এটা হচ্ছে হিজরত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কা শরীফে যে কলমার দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামের উপর অনেক নির্যাতন নিপীড়ন হয়েছিল, সাহাবায়ে কেরাম অনেককে কাফেররা শহীদ করে দিয়েছিল। হুজুর এরপরে ইসলামের মধ্যে যে করে নতুন করে জাগরণ, এটা হিজরতের পর থেকে, তাহলে হিজরি সন থেকে হিজরত থেকে শুরু করলে কেমন হয়। তো 4-5টি প্রস্তাবের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হিজরতের যেই ব্যাপারটা, এটা হচ্ছে ইসলামের জন্য বড় উল্লেখযোগ্য একটা ব্যাপার। এই হিজরত থেকেই হিজরি সন শুরু হয়েছে। সংক্ষেপে এতটুকু বললাম, এটা বিশদ আলোচনা আছে। তারপর এই হিজরি সনের প্রথম দিন, প্রথম মাস কোনটা হবে, এটা নিয়ে আলোচনা হয়েছিল। কেউ বলে নবীজি আগমন করেছেন পবিত্র রবিউল আউয়াল মাসে, এই মাসকে প্রথম মাস করা হোক। কেউ বলেছেন শহরুল্লাহ মাহে রমজানুল মুবারক, যেটাকে আল্লাহর মাস বলা হয়েছে, গুরুত্বপূর্ণ মাস, রোজার মাস, এটাকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক। এভাবে প্রস্তাব আসতে এখানে বলা হলো যে মুহররমুল হারাম এটা আগে থেকে হয়ে আসছে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুহররমুল হারাম থেকেই এটা গণনা থাকবে, ইসলামের প্রথম মাস হবে মুহররমুল হারাম। এই মুহররমুল হারাম আসতেছে আগামী হয়তো মঙ্গলবার দিবাগত রাত হতে পারে, নতুবা বুধবার দিবাগত রাত হতে পারে, এটা আল্লাহর মর্জি। চাঁদ 29ও যায়, 30ও যায়। এইভাবে চাঁদ উদয়ের সাথে সাথে আজকে আমাদের চট্টগ্রামে, বাংলার জমিনে তথা বিশ্বের বুকে নবীজির দৌহিত্র মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার নয়নের মণি, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার কলবের শান্তি, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যে কোরবানি দিয়েছিলেন, এজিদ কর্তৃক নির্মমভাবে উনি শাহাদাত বরণ করেছিলেন সপরিবারে। এটা সারা পৃথিবীর মানুষ যারা কিয়ামত পর্যন্ত ইমানদার নরনারী আসবে, এদের কলবের মধ্যে এটা জাগরিত থাকবে এবং ইমানদার নরনারীরা এটাকে স্মরণ করবে। এটাকে 10 দিন ব্যাপী মাহফিল আমাদের চট্টগ্রামে প্রায় হয়ে থাকে শুহাদায়ে কারবালার স্মরণে। তো এইভাবে আওলাদ রাসূলকে স্মরণ করা, এটা ইমানদারের কাজ। এটা কাদের কাজ? ইমানদারের কাজ। কোন বাতিল, ইসলাম নামদারি বাতিলেরা এগুলা করবে না। কারণ এগুলা করতে গেলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আলোচনা করতে গেলে, এজিদ যে জুলুম করেছে, এজিদ বাহিনীরা যে জুলুম করেছে, এটা বলতে গেলে তাদের কষ্ট লাগে। আমাদের দেশে কিছু এজিদি আছে, এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহফিল করে না, অথচ আমার নবীজি ইরশাদ করেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আয় আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে মহব্বত করি। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি ভালোবাসি। আল্লাহ, যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। তাহলে নবীজি বলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আয় আল্লাহ, আমার এই দুই নাতিদ্বয়কে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। তাহলে নবীজি আল্লাহর দরবারে আবেদন করলেন ভালোবাসার জন্য, সাথে সাথে বললেন ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই নাতিকে ভালোবাসবে, তাদেরকে তুমিও ভালোবাসো। তাহলে এই দোয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম মুস্তাকিম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আয় আল্লাহ, যারা আমার ইমাম হুসাইনকে ভালোবাসবে, ইমাম হাসানকে ভালোবাসবে, তাদেরকে তুমি ভালোবাসো। তাহলে আমরা যদি হাসানাইনে কারিমানের মহব্বত অন্তরে জায়গা দিতে পারি, তাহলে নবীজির দোয়া আমাদের পক্ষে আছে। যারা হাসানাইনে কারিমানকে ভালোবাসবে, আর এরা দুইজন আমার নবীজির অতীব প্রিয় ছিলেন। এই ছোট্ট বয়সে হাদিসে পাকে আছে
বহু হাদিসে পাকে আছে। এটা তিরমিজি শরীফের হাদিসে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসনাদের মধ্যে হাদিসে পাক এনেছেন, তবরানী মুআজ্জামুল কবিরের মধ্যে হাদিস শরীফ এনেছেন। এইভাবে আরো বহু হাদিসের কিতাবের মধ্যে আছে যে ওনারা ছোট্ট ছোট্ট দুই শিশু, নবীজির দুই নাতি, নবীজির আওয়াজ শোনা মাত্রই আম্মা জানের কামরা থেকে, হুজরা থেকে নানা জানের দিকে ছুটে আসতেন। তো আমার নবীজি এই জুমার খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া কালে নানা জানের আওয়াজ যখন ওনাদের কর্ণগোচরে আসে, তখন আম্মা জানের কামরা থেকে বেরিয়ে ভালো করে হাঁটতে পারে না, দেয়াল ধরে 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 আস্তে আস্তে দরজা পর্যন্ত আসছেন। দরজায় এসে নানা জানের দিকে এইভাবে তাকাচ্ছেন, কারণ এখন আপনারা তো আমার মুখী, পিছনে কে আসতেছে আপনারা দেখতেছেন না, কিন্তু আমি আপনাদের দিকে পিছন থেকে কে আসতেছে আমি দেখতেছি। তো অনুরূপ ভাবে নবীজি দেখলেন যে আমার দুই নাতি দরজায় চলে আসে, তখন নবীজি খুতবা দেওয়া অবস্থায় খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে তারপর আস্তে করে মিম্বর শরীফ থেকে নেমে জায়গা চাইলেন, নবীজিকে সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। তারপর নবীজির দুই নাতিকে কোলে করে আস্তে আস্তে আবার মিম্বরে চলে আসলেন। মিম্বরে এসে দুইজনকে দুই রানু মুবারকের মধ্যে বসাইলেন। এটা আমার নবীজির জন্য খাস, এটা আমরা করতে পারবো? আমার নবীজি যেটা করছেন এটা আমাদের জন্য সুন্নত, কিন্তু সবগুলা নয়। এই জন্য সব হাদিসের উপর আমল করা যাবে না, কিন্তু সুন্নতের উপর আমল করা যাবে। হ্যাঁ, এটা হাদিসে পাক। নবীজির দুইজনকে দুই রানের মধ্যে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাদেরকে ভালোবাসো, এবং যারা তাদেরকে ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো। তাহলে এই নবীজির দুই নাতিকে ভালোবাসতে হবে, এবং ভালোবাসাটাই ঈমান। এবং এই দুইজন হচ্ছেন আহলে বাইতে রাসূলের অন্যতম দুই সদস্য। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য এই হাসানাইনে করিমাইন, অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং অনেক সময় দেখা গেছে নবীজি নামাজ পড়তেছেন, হাদিসে পাকের মধ্যে আছে, জুমার বয়ানে তো বিস্তারিত বয়ান করা যায় না। তো নবীজি সিজদার মধ্যে গেলেন, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই নবীজির পিঠ মুবারকের মধ্যে চড়ে বসেছেন। তো নবীজির পিঠ মুবারকে যখন চড়ে বসেছেন, নবীজি তাদের এই দুইজন নবীজির পিঠ মুবারকে বসার কারণে নবীজি অনেক সময় সিজদা লম্বা করে দিয়েছেন। সিজদা লম্বা মানে তসবিহ বেশিক্ষণ পড়ছেন আর কি। ওনারা নেমে গেলে তারপর নবীজি নিজের মাথা মুবারক সিজদা থেকে উঠেছেন। কিন্তু আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে, যে হাদিসে পাক মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, তবরানী মুআজ্জামুল কবিরের মধ্যে বর্ণনা করেছেন। এইভাবে ইমামে নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে এনেছেন। আরো বেশ কয়েকটি হাদিসে পাকের কিতাবের মধ্যে আছে। হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আমরা কে বলতেছেন? হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনাকারী বর্ণনা করতেছেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির ইমামতিতে এশারের নামাজ আদায় করতেছিলাম। তাহলে কি বোঝা গেল? জামাত চলতেছিল, নামাজের জামাত চলতেছিল, নবীজির ইমামতিতে নামাজ পড়তেছেন। ফাইজা সাজাদা, নবীজি যখন সিজদায় চলে গেলেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা যাহরিহি, হযরত সাইয়্যিদানা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট ছোট্ট দুই শিশু আস্তে 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 হেঁটে হেঁটে নানাজান যে নামাজ পড়তেছেন সেখানে চলে আসছেন। নানাজান যখন সিজদায় গেলেন, নানাজানের পিঠের উপর দুইজন চড়ে বসলেন। সুবহানাল্লাহ, দুইজনে চড়ে বসেছেন। এখন নানাজানের এই দুই নাতি যখন নানাজানের পিঠে বসেছেন, তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাইজা রাফা রাসাহু। আর একটা বলছিলাম যে নবীজি সিজদাকে লম্বা করে দিতেন, তাসবিহ বেশিক্ষণ পড়তেন। এই হাদিসে পাকের মধ্যে আসতেছে যে নবীজি মাথা মুবারক সিজদা থেকে উঠাবেন। নবীজি যখন মাথা মুবারক সিজদা থেকে উঠাবেন, তাহলে আখাযা হুমা বিয়াদিহি মিন খালফিহি আখযান রফিকা। হাদিসে পাকের শব্দ দেখেন কত সুন্দর। নবীজি দুই হাত মুবারক দিয়ে আস্তে করে সিজদার অবস্থায় পিঠ মুবারকের দিকে হাত নিয়ে গিয়ে দুইজনকে ধরলেন, ওয়া ওয়াদাহুমা আলাল আরদে, এবং দুইজনকে জমিনের মধ্যে রাখলেন। তারপর নবীজি সিজদা থেকে উঠলেন। হাদিসে পাকের মধ্যে আসতেছে ফাইজা আদা আদা,
যখন নবীজি আবার সিজদা গেলেন, উনার আবার উঠে গেলেন। হ্যাঁ, আবার উঠে গেলেন। তারপর নবীজি আবার দুই হাত মুবারক পিছনের দিকে নিয়ে গিয়ে দুইজনকে মাটির উপর রাখলেন, আবার সিজদা থেকে উঠলেন। এইভাবে নবীজি এশারের নামাজ শেষ করলেন, হাত্তা কাযা সালাতাহু। নবীজি এইভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আকআদাহুমা আলা ফাখযাইহি, নবীজির দুই উরু মুবারকে দুইজনকে বসালেন। আচ্ছা, নামাজের মধ্যে দুই নাতি এসে নবীজির পিঠ মুবারকে বসেছেন, তা আমরা হইলে কি বলতাম? এই নামাজ পড়তেছি, দেখতেছো না, ডিস্টার্ব করো কেন, এরকম বলতাম। কিন্তু নবীজির দুই নাতিকে কিছুই বলেন নাই, বরং আকআদাহুমা আলা ফাখযাইহি, নবীজির দুইজনকে উরু মুবারকে বসাইলেন। বসানোর পর নবীজি এশারের পরে কিছু তাকরীর করেন। এজন্য রাবি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাকুমতু ইলাইহি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুদ্দুহুমা, বলতেছেন আমি নবীজির দিকে গেলাম, এগিয়ে গেলাম, কারণ এশারের নামাজ শেষ হয়ে গেছে। নবীজি আমাদেরকে নিয়ে কিছু তাকরীর করবেন, মাসাইল বয়ান করবেন। এখন দুইজন যদি বসে থাকে এখানে বিঘ্ন করতে পারে। এই জন্য আমি আসলাম, আয়সা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুজনকে বাসায় পাঠিয়ে দিই, আরুদ্দুহুমা, আমি তাদেরকে ওয়াপস করি, বাসায় দিয়ে আসি। বলতেছেন আমি এই কথা বলার দেরি, আকাশ কিন্তু পরিষ্কার ছিল। সেই সময়তে এরকম দালাল ছিল না, খেজুর পাতার ঘর ছিল, এক খেজুর পাতার মসজিদ ছিল। এখন বলতেছে বারেকাতান, আকাশ পরিষ্কার যদিও অন্ধকার। অনেক সময় অন্ধকার, অমাবস্যা রাত, আকাশ কি থাকে? পরিষ্কার, কিন্তু অন্ধকার আছে, কিন্তু আকাশে মেঘ নাই, আকাশে কোনো মেঘ নেই। এখন আকাশ পরিষ্কার আকাশে তো বিদ্যুৎ চমকায় না, বিজলি চমকায় না। কিন্তু দেখলাম, আমি যখন বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুইজনকে ঘরের দিকে নিয়ে যাই, আম্মাজানের দিকে পাঠিয়ে দিই, তখন উনি বলতেছেন হঠাৎ করে দেখলাম আকাশ থেকে বিদ্যুৎ চমকালো। পরিষ্কার আকাশে অন্ধকারের মধ্যে বিদ্যুৎ যখন চমকালো, তো বিদ্যুৎ চমকানোর সাথে সাথে পুরো এলাকা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। তো এটা কি বেশিক্ষণ স্থির থাকে না? সাথে সাথে চলে যায়, সাথে সাথে চলে যায়। বর্ষাকালে দেখেন না, রাস্তা দিয়ে একটু ফর্সা ফর্সা লাগতেছে, হাঁটতেছেন, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চমকালো, তারপর যখন বিদ্যুৎ চলে গেল আরো অন্ধকার হয়ে গেছে। আগে যা দেখা যেত এখন তাও দেখা যাচ্ছে না। এখন উনি বলতেছেন যে এটা মনে হয় সূর্য যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, চন্দ্র যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সাত আকাশ জমিন যেদিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যখন থেকে বৃষ্টি দেওয়া আরম্ভ করেছেন, যখন থেকে বিদ্যুৎ চমকানো আরম্ভ হয়েছে, সেই থেকে কিয়ামত পর্যন্ত এটা একবারেরই ঘটনা। কি বলতেছেন? আমি দেখলাম বারাকাতান, বিদ্যুৎ চমকালো, পুরো এলাকা আলোকিত হয়ে গেল। তো নবীজি আর আমাকে কিছু বলেন নাই। ফাকালা লাহুমা, ওই দুই নাতিকে বললেন, আল হেকা বে উম্মিকুমা, তোমরা তোমাদের মায়ের কাছে চলে যাও। কেউ দিয়ে আসুক এটার বলেন নাই, বললেন যে তোমরা তোমাদের মায়ের কাছে চলে যাও। পালা হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফামাকাসা যুহা হাত্তা দাখালা, এরা নবীজির এই দরবার থেকে, মসজিদ থেকে হেঁটে 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 হেঁটে, ছোট্ট শিশু যতক্ষণ পর্যন্ত আম্মাজানের হুজরায় ঢুকে নাই, ততক্ষণ পর্যন্ত ওই বিজলি স্থির ছিল, আলো দিতেছিল। কি ঘটনা দেখেন, এরকম কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। এই একবারে ঘটেছিল যে এরা নবীজির দুই নাতি যতক্ষণ পর্যন্ত নবীজির দরবার থেকে আম্মাজানের হুজরায় যায় নাই, ততক্ষণ পর্যন্ত বিজলির আলো স্থির ছিল। দেখেন এদেরকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আরেকবারের ঘটনা, এই হাদিসে পাক ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউ যাওয়াইদের মধ্যে এনেছেন, ইমাম মুজাবুল কবিরের মধ্যে ইমামে তবরানি এনেছেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা একবার আমি আপনাদের খেদমতে বলেছিলাম, একবার না বেশ কয়েকবার বলছি। উনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত পেয়েছিলেন, ফারস্য থেকে এসেছিলেন নবীজির দরবারে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই নবীজির সামনে, নবীজির আশেপাশে বসা ছিলাম। নবীজি আমাদের নিয়ে আলোচনা করতেছিলেন। ইজ জাআত উম্মে আইমান, হঠাৎ করে নবীজির দরবারের কৃতদাসিনী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ দাল্লাল হাসান ওয়াল হুসাইন, হুজুর ইমামে হাসান এবং ইমামে হুসাইন এই দুই ছোট্ট শিশু হারিয়ে গেছে। দেখেন আমাদের ঘরে যদি কোনো বাচ্চা হারিয়ে যায় আমরা বেকরার হয়ে যাব না?
আমরা অস্থির হয়ে যাব, সবাইকে বলতে থাকবো, এলান হবে যে বাচ্চা হারানো গেছে। এখন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান এবং ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হারিয়ে গেছে, ছোট্ট শিশু। তখন নবীজি আলোচনা তাকরীর বন্ধ করে দিয়ে ফাকালা কুমু, সবাইকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও, ফাতলুবু ইবনায়া, আমার এই দুই নাতিকে তোমরা সবাই তালাশ করো, আমার এই দুই নাতিকে তোমরা তালাশ করো। রাবি হাদিস বলতেছেন ক্বালা, সেই সময় কি ছিল, হালা রাত দার নাহার ইয়াকুলু ইরতিফাউন নাহার, বলতেছে সেই সময় সূর্য অনেক উপরে উঠে গেছে, ফজর হইয়া সকাল হইয়া সূর্য অনেক উপরে উঠে গেছে, পৃথিবী একেবারে আলোকিত হয়ে আছে। এখন সবাই এক একজন এক এক দিকে ছুটতে লাগলো। উনি বলতেছেন হযরত সলমান ফারসি, আখাস্তু নাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ডান দিকে, একজন বাম দিকে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, একজন পূর্ব দিকে, এক একজন এক এক দিকে ছুটতেছে, আর আমি নবীজির সাথে সাথে ছুটলাম। নবীজি যেই দিকে আমিও সেই দিকে। আখাস্তু নাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতা সাবাহা জাবালিন, নবীজি আস্তে 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 একটা পাহাড়ের পাদদেশে চলে আসলেন। পাহাড়ের পাদদেশে আয়েশা নবীজি দেখতেছেন ফাইজাল হাসানু ওয়াল হুসাইনু মুলতাজিকুন বাইনাকুমা, মুলতাজিকুন আহাদুহুমা সাহেবাহু, বলতেছে সেইখানে এই দু ছোট্ট শিশু পাহাড়ের পাদদেশে একজন আরেকজনকে দড়িয়ে ধরে শুয়ে আছে, এখানে পাহাড়ের পাদদেশে শুয়ে আছে। ওয়াইজা সুজাউ কায়িমুন আলা জম্বিহি, এবং ওনাদের পাশে একটা বিষধর সাপ, দেখেন কত বিষাক্ত সাপ, এটার বর্ণনা হাদিসে পাকে পরে আসতেছে। এই সাপটি কায়িমুন আলা জম্বিহি, জম্বুন মানে লেজ, এই লেজের উপর দাঁড়িয়ে আছে, লেজের উপর দাঁড়িয়ে ফানা তুলে আছে। ইয়াখরুজু মিন ফাইহে শখুন নার, বলতেছে এই সাপটা এত বিষধর ছিল, এত বিষাক্ত সাপ ছিল, তার মুখ থেকে বিষের কারণে আগুন বের হচ্ছে, আগুন এত বিষাক্ত। তো নবীজি দেখা মাত্র আর দেরি করেন নাই। আলা রাবি হাদিস বলতেছেন ফাসরা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে যান নাই, সাপটির দিকে আসলেন। দেখেন এই সাপ, আমরা হলে পালিয়ে যেতাম, সাপ দংশন করবে, আর নবীজি জানেন সমগ্র সৃষ্টি নবীজির কথা মানে, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে এমন ক্ষমতা দান করেছেন, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। নবীজি ডুবন্ত সূর্যকে পশ্চিম দিকে উদিত করেছেন, ইশারায় নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, এবং নবীজিকে এই চতুষ্পদ জন্তুরা নবীজির কদমে চুমা দিত। এখন দেখেন এই নবীজির কদমে চুমা দেওয়া, এই চতুষ্পদ জন্তুরা, এটা একটা দুটো হাদিস নয়, অনেক হাদিস আছে। ঘোড়া আইসা নবীজিকে চুমা দিয়ে কদমে সিজদা করেছে, ছাগল আইসা সিজদা করেছে, এইভাবে উট আইসা সিজদা করেছে। এটা সাহাবায়ে কেরাম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিসুজুদি মিনাল বাহাইম, হুজুর এই যে চতুষ্পদ জন্তু, এদের কাছে তো আকল নাই, জ্ঞান নাই, এরা যে আপনাকে সিজদা করতেছে, এদের চাইতে আমরা আশরাফুল মখলুকাত ইনসান, আমরা বেশি হকদার না? আমার নবীজি বললেন, না, তোমাদের উপর শরীয়তের বিধিবিধান আছে, তোমাদের উপর শরীয়তের বিধিবিধান আছে, তোমরা একমাত্র সিজদা করবে আল্লাহকে। কাকে সিজদা করবে? আল্লাহকে। কোন ব্যক্তিকে সিজদা করা যাবে না। আর যদি কোন ব্যক্তিকে সিজদা করা জায়েজ থাকতো, আমি নারীদেরকে, বিবিদেরকে অর্ডার দিতাম যে তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। তাহলে সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে, এক আল্লাহকে সিজদা করতে হবে। দেখেন এখানে আমার নবীজি সাপের দিকে তাড়িয়ে গেলেন, ফালতাফাতা, সাপ নবীজির দিকে ইলতিফাত করলেন। নবীজি যখন ওইদিকে সাপের দিকে আসতেছেন, তখন রাবি হাদিস বলতেছেন ফালতাফাতা মুখাতাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাপটি নবীজির দিকে তাকিয়ে কি যেন বলল। অর্থাৎ হয়তো এই কথা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নাতি এখানে শুয়ে আছে, আমি পাহারা দিচ্ছি, হয়তো এটা বলেছিলেন। এই কথা বলে সুম্মা আনসাবা, তারপর সাপটা গুটিয়ে গেল, ফাদাখালা বাদুল আহদারা, তারপর পাথরের ভিতর ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর নবীজি নাতি দুইজনের কাছে গেলেন। তারপরে এরা তো দুইজন একজনকে আরেকজন জড়িয়ে ধরেছিল। নবীজি ফাআফরাকা বাইনাহুমা, দুইজনকে পৃথক করলেন। ওয়া মাসাহা ওয়াজহাহুমা, তাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে যে ধুলাবালি লেগেছিল, নবীজি সেগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর নবীজি বলতেছেন, বেআবি ওয়া উম্মি আনতুমা,
এই আমার নাতিদয়, এই আমার দহিত্রদয়, এই আমার কলেজের টুকরারা, আমি নবীর মা বাপ তোমাদের উপর কুরবান। দেখেন যে জায়গায় সাহাবা একরাম কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার উপর কুরবান। সারা পৃথিবীর ইমানদার বলবে আমাদের মা বাপ নবীজির উপর কুরবান, আর নবীজি বলতেছেন আমি নবীজির মা বাপ আই হাসান আই হোসেন তোমাদের উপর কুরবান। মা আকরামাকুমা আল্লাহ, আল্লাহর দরবারে তোমাদের কত না সম্মান। নবীজি এই কথা বলার পর এখন রাবি হাদিস বলতেছেন ফাহামালা আহাদুহুমা আলা আতিকিহিল আইমান ওয়াল আখির আলা আতিকিহিল আইসার। নবীজি দুইজনের মধ্যে একজনকে ডান কাঁধে উঠালেন, আরেকজনকে বাম কাঁধে উঠালেন। উঠাইয়ে এবার বাড়ির দিকে হুজুরে পাকের দিকে চলতে লাগলেন। রাবি হাদিস শরীফ বর্ণনাকারী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন এই দৃশ্যটা আমার মন কেড়েছে, আমার কাছে এত ভালো লেগেছে। তখন আমি বললাম আরে এই নাতি দুই কত বড় ভাগ্যবান। তখন আমি বললাম কুলতু নি'মাল মতিয়াতুকুমা, আই ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের বাহন কত সুন্দর, আপনাদের বাহন কত সুন্দর। তখন নবীজি আর চুপ থাকলেন না। পালা নেমার রাকেবানহুমা, এ সালমান ফারসি তুমি এই দুজনের বাহনের দিকে দেখেছো, বাহনের উপর যারা আরোহণ করেছে তারা কত সুন্দর। দেখেন নবীজি তাদেরকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। এ ছোটবেলায়, সময় তো চলে গেছে, আরেকটা ঘটনা খুব তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। নবীজি আপনারা এটা শুনেছেন জেনেছেন, এরপরে আপনাদের খেদমতে আরজ করতেছি যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাইরে বসা ছিলেন। এমত অবস্থায় ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই ছোট, একজন আরেকজন থেকে 11 মাসের বড় ছোট। হ্যাঁ, দুইজনেই ছোট। এই ছোট ছোট বাচ্চারা এরকম ছোট ছোট বাচ্চা থাকলে একজন আরেকজনের সাথে কুস্তি ধরে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে খেলাধুলা করে। এই দুইজন ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের সামনে একজন আরেকজনের সাথে কুস্তি ধরেছে। এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال كان الحسن والحسين يصطرعان بين يدي رسول الله صلى الله عليه وسلم। বলতেছে ইমামে হাসান এবং ইমামে হোসেন ছোট্ট দুই শিশু নবীজির সামনে কুস্তি খেলতেছে। فقال رسول الله صلى الله عليه وسلم يا حسن, আমার নবীজি কিছুক্ষণ পরে দুইজনের কুস্তি দেখতে দেখতে বলেন হাসান তুমি এইভাবে ধরো, হাসান তুমি এইভাবে ধরো। এই কথা বলা মাত্র পাশে খাতুনের জন্য সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনি বললেন ক্বালাত ইয়া রাসূলুল্লাহ লিমা কুলতা ইয়া হাসান, হুজুর আব্বাজান আপনি ইমামে হাসান কেন বলতেছেন এইভাবে ধরো এইভাবে ধরো, সে তো আমার ছোট্ট ছেলেকে মাত্র ফেলে দিবে। নবীজি বললেন না না না, ফাতেমা আমার কলিজার টুকরা বেটি, শোনো শোনো শোনো। আমি অতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম যতক্ষণ পর্যন্ত দুইজন একা একই কুস্তি খেলছিল, আমি নীরব ছিলাম। কিন্তু তুমি তো দেখো নাই, আমি দেখলাম হযরত সৈয়দনা জিবরিল আমিন আসলেন ওনাদের কুস্তি দেখার জন্য। হযরত সৈয়দনা জিবরিল আমিন এসে বলতেছে হিয়া হুসাইন, হুসাইন তুমি এইভাবে ধরো এইভাবে ধরো। হযরত জিবরিল যখন হুসাইনের পক্ষ নিলেন তখন আমি নবী হাসানের পক্ষে চলে গেলাম। দেখেন এদেরকে নবীজি কত ভালোবাসতেন, জিবরিল আমিন কত ভালোবাসতেন, আল্লাহ পাক কত ভালোবাসেন এদেরকে। আর এদের ভালোবাসা হচ্ছে ঈমান, এদের ভালোবাসা কি ঈমান। এরপর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক শুহাদায়ে কারবালার বর্ণনা হবে, আপনারা আগেভাগে চলে আসবেন ইনশাআল্লাহ আল আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসানাইনে করিমানের মহব্বত আমাদের অন্তরে জাগরিত করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে জাগরিত করুন, এবং এই মহব্বত কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি বিগত জুমায় আপনাদের খেদমতে সমসাময়িক কিছু আলোচনা করেছিলাম। আপনারা দেখেছেন ওই শিশু রাইসা দর্শন এবং হত্যা মামলা নিয়ে যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে যাওয়ার কারণে এটা খুব দ্রুতভাবে এই বিচারটা হয়ে গেছে, বিচারের রায় হয়ে গেছে। এইভাবে শিশু রামিসা একটা নয়, আরো কত এরকম শিশু দর্শিতা হচ্ছে, আরো কত শিশুর উপর নির্যাতন হচ্ছে। সবকিছু তো ফেসবুকে আসতেছে না, সবকিছু আমাদের সামনে আসতেছে না। এই জন্য আমাদের এখানে যারা সংসদ সদস্যগণ আইন প্রণেতাগণ আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সংসদের মধ্যে একটা বিল আনেন, একটা প্রস্তাব আনেন যে আমাদের দেশে শরিয়া আইন চলে কয়েকটি ব্যাপারে, যেমন নাকি বিবাহ এবং তালাক। বিবাহের মধ্যে শরিয়া আইন, কোরআন সুন্নাহর আইন, তালাকের মধ্যে
কোরআন সুন্নাহর আইন, আর বিশেষ করে জায়গা জমিনের বন্টন যেটা ফরায়েজ, এটা একেবারে পরিপূর্ণ কোরআন শরীফ সুন্নাহ মতে আইন চলে। কারণ আমি যেহেতু ফরায়েজ করি, এই জন্য কোর্ট থেকে আমার কাছে লোকজনকে পাঠাই উকিলেরা যে হুজুর থেকে একটা ফরায়েজ নিয়ে আসেন, তো আমি ফরায়েজ গুলো দিয়ে দিই। তাহলে এটা শরীয়ত আইন মতে চলে। তাহলে আর কয়েকটি আইন যদি শরীয়ত আইন মতে চলতো, প্রচলিত আইনে না চলে, তাহলে আমার মনে অপরাধ অনেকটা কমে যেত। যেমন মনে করেন চুরি করলে হাত কেটে দেওয়া, চুরি করলে আজকে আমাদের কয়েকটা মেরে জেলের মধ্যে দেয়, আবার আইনের ফাঁকফু করে বেরিয়ে এসে এরা আরো ডেসপারেট হয়ে যায়, আরো মারাত্মক অপরাধী হয়ে যায়। তাহলে এই বিলটা যদি আসে চুরি করলে হাত কাটা দেওয়া হোক, তাহলে আজকে 1 চুরের হাত কাটা গেল, 2 চুরের হাত কাটা গেল, 3 চুরের হাত কাটা গেল। এইভাবে দেখা যাবে যে চুরি করলে ধরা পড়লে যে হাত কাটা দিচ্ছে, বিচারের রায়ে হাত কেটে দেওয়া হচ্ছে। এইভাবে কয়েকজনের হাত কাটলে আমাদের দেশে দেখা যাবে চোরের সংখ্যা অনেকটা কমে গেছে। কমবে না? অবশ্য কমবে, চুরি ডাকাতের সংখ্যা কমে যাবে। আর এইভাবে জেনাবে বিচার, এই যে বলৎকার আমাদের দেশে যে ছোট্ট ছোট্ট শিশুর উপর যে জুলুম অত্যাচার চলছে, এগুলো যদি শরীয়ত মোতাবেক বিচার করা হয়, যে বেবিচার করলে 100 দৌড়া দিতে হবে, এইভাবে প্রকাশ্য যদি 100 দৌড়া করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এইভাবে বেবিচারের সংখ্যা কমে আসবে। দুইটা। তৃতীয় নম্বর হচ্ছে হত্যা। হত্যা করলে আল কতলু বিল কতল, কোরআনুল কারীমে আছে যে হত্যা করলে যে খুনি, সে যদি যথাযথভাবে এটা প্রমাণিত হয় খুন করেছে, তাহলে তাকে খুন করতে হবে, তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং এটা যদি প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন খুনিরা যারা কিলার আছে, আজকে আমাদের দেশে একজন আরেকজনের সাথে শত্রুতামি, সে কিছু করতে পারতেছে না, তখন কিলার বাড়া করে, কিলার বাড়া করে মানুষ টাকা দিয়ে মানুষ মেরে ফেলে। তাহলে এইভাবে যদি ধরা পড়ে যে কার ইঙ্গিতে এগুলা করা হয়েছে, কে করেছে, এগুলো ধরা পড়ার পর এই বিচারের রায়ে তাদেরকে যদি হত্যার রায় বাস্তবায়ন করা হয়, তাহলে দেখা যাবে এখানে আমাদের দেশে হত্যার সংখ্যা কমে গেছে। তাহলে এগুলো কোরআনে পাকের আইন, আল্লাহ পাক কেন দিয়েছেন? এগুলো যদি আমরা বাস্তবায়ন করি, দেখা যাবে অপরাধ কমে যাবে। এই জন্য আমি আমাদের এমপি মহোদয়গণ আছেন, ওনাদেরকে বলবো যে আপনারা এই একটা বিল সংসদের মধ্যে আনেন, যে চুরির ব্যাপারে, চুরি ডাকাতির ব্যাপারে, জেনাবে বিচার বলৎকারের ব্যাপারে এবং হত্যার ব্যাপারে এগুলো কোরআনী আইন এখানে বাস্তবায়ন করা হোক। এগুলো যদি বাস্তবায়ন করা হয়, আমাদের দেশে অপরাধ অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। আর বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রত্যেক সরকারি ঘোষণা করে, কিন্তু আমাদের দেশে দেখা যায়, আমি বিগত জুমাইয়ে বলেছি, এগুলো ধরা পড়ে কোনগুলো, চুনুপুটি গুলো ধরা পড়ে, কিন্তু রাঘব বল গুলা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ধরা ছোঁয়ার বাইরে থাকে। যেমন মনে করেন একজন সরকারি বড় কর্মকর্তা, ওনার গাড়ি তো, উনি তো ভিআইপি, ওনার গাড়ি আর চেক হচ্ছে না, পুলিশ দেখলে স্যার আসসালামু আলাইকুম সেলুট দিয়ে ওনাকে বিদায় করে দিচ্ছে, আর ওনার সাথে যারা আছে এরা ইয়াবা পাচার করতেছে। এভাবে অনেক ধরা পড়েছে। আর্মির বড় বড় অফিসার, পুলিশের বড় বড় অফিসার, এখানে আমাদের দেশে অনেক এমপিও এগুলাতে জড়িত ছিল। আপনারা যেগুলো বিগত সময় দেখেছেন, পেপার পত্রিকায় এসেছে যে এরা এগুলা কি করে, যে এরা এই সুযোগে অসাধু যারা আছে, তারা আর কি অসাধু যারা এই অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়ার ইচ্ছা, এই সমস্ত এই জালেমেরা এই কাজগুলা করে। এগুলা যদি কোরআনী আইন মতে বিচার করা হয়, আমার মনে হয় এখানে ইয়াবার ব্যবসায়ীও থাকবে না, ইয়াবার কারবারও চলবে না, অনেকটা কমে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন, এবং এগুলো যাতে সংসদে বাস্তবায়ন হয়, এগুলো সংসদে বাস্তবায়ন হওয়ার তৌফিক দান করুন। যারা এই রায়টা এই বিলটা আনবে, এরা স্মরণীয় হয়ে থাকবে। যেই এমপি মহোদয় এই বিলটা আনবে, কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে যে ওনার কারণে এটা হয়েছে। যেমন পাকিস্তানের মধ্যে একটা আইন পাস হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। যিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন, উনি এখনো স্মরণীয় হয়ে আছেন। আর আমি এটা বলবো যে এই বিলটা পাস করা হোক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হালকা পরিমাণ বেয়াদবি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা এর রায়গুলো যাতে বাস্তবায়ন হয় সে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।